দেখছেন আমাদের চেনা পরিচিত বিদেশ। এখানে আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। তো এখানে আমরা মেনু কার্ড দেখি না, মুখে মুখে চেনা জানা যেহেতু হয়ে যায়। তো কি অর্ডার দিলাম এখানে আজকে? হ্যাঁ, মানে বাসমতি রাইস অর্ডার দিয়েছি, কারণ পুরী তেলে মাছ খাবো, এটাই ম্যান্ডেটারি। মাংস খাওয়াটা মাংস তো আমরা কলকাতাতেও পেয়ে যাই, মাছগুলোকে এক্সপ্লোর করবো বলে বিদেশ ঘরে আসা, একটু বসে খাওয়া দাওয়া। তো বেশ বড় দোকান, দেখতে একটা বিশাল বড় টিভি লাগানো রয়েছে, পাখা রয়েছে, বড় ফ্যানগুলো দেওয়া রয়েছে। তো অসুবিধা হবে না মোটামুটি। একদম 12টায় চলে এসেছি, কারণ একটু ভিড়টা কম আছে, আমাদের তো ভিডিও করতে হয়, এই জন্য। তো খাবারটা আসুক, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লোভনীয় সব খাবার দাবার, এই যে ভাত, পাঁপড়, লঙ্কা, লেবু, এর মধ্যে কোনো লোভনীয় ব্যাপার স্যাপার নেই। এবারে আসছে ব্যাপারগুলো। ডিম সবাই জানে, পার্সের সাইজটা দেখুন, জিরে বাটা দিয়ে করে দেওয়া হয়েছে। আর এইবারে হচ্ছে আজকে সোর্স টপার মাছে, দেখুন একটা রিং পিস, তাও আবার ইলিশ মাছ সর্ষে দিয়ে, দেখেই মনে হচ্ছে কখন ঝাঁপিয়ে পড়বে একটা ব্যাপার স্যাপার। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো এবার আবার দায়িত্ব চলে যাচ্ছে একদম ফুড ডিপার্টমেন্টের হাতে, সেখানে সব কিছু হবে মোটামুটি। তো দেখতেই পাচ্ছেন বেশ একটা ভালো করে একটা বাঙালি প্ল্যাটার সাজানো হয়ে গেছে, যদি এটা আমরা বানিয়েছি। সব কিন্তু ইন্ডিভিজুয়াল আমরাই নিয়েছি, আমরাই বানিয়েছি। এবার একটা করে খেয়ে দেখার পালা। এবার ম্যাডাম কোনটা আগে খাবে, ম্যাডাম দেখুন। ভাত রয়েছে, ভাত ছেড়ে ওকে পাঁপড় খাচ্ছে, কি দুনিয়া। হ্যাঁ, আমার মতো ওটাই খেয়ে না বেটার, কারণ সোর্স টাপারগুলো পরে আসাটাই বেটার। ওটাই এখানে কম বাজেটের জিনিস আছে। তবে এই দোকানে একটা কথা বলতে পারি যে সব খাবারই খুব লাইট, কোনো রিচের গল্প নেই। মানে এতই লাইট বানায় যে এই নিয়ে কিছু বলার থাকে না। ডিমটা ভালো বানিয়েছে, ডিমটা মানে একটু তেলটা একটু বেশি আছে, কিন্তু ঝোলটা পাতলা, মানে খুব রিচ নয়, ঝাল নয়, যে ঘন হয়েছে তা নয়, কিন্তু পাতলা ঝোল করেছে, কিন্তু একটু লাইটের মধ্যে তেলটা একটু বেশি আছে। আচ্ছা, খেতে ভালো। সব খাবারই মনে হচ্ছে খুবই গরম, একদম বানিয়ে দিয়েছে। ভাতটা তো ধোঁয়াই উঠছিল, আর বাকি খাবার যেহেতু একদম 12টার সময় এসছি, মানে একদম গরম গরমই পাওয়া গেছে। একটা ব্যাপার স্যাপার, মানে তৃপ্তি করে খাওয়া যাবে একটা ব্যাপার। মানে পেঁয়াজ রসুন দিয়ে বানানো ঝোলটা, তাই তো? মানে একটা না পেঁয়াজ রসুনে। আচ্ছা, পেঁয়াজ রসুন দিয়েই বানিয়েছে, ভালো খেতে। পাতলা একদম লাইট। আর এই পোলট্রির ডিম তো নাকি? হ্যাঁ, পোলট্রি। মাছের সাইজটা কিন্তু দেখতে সেই, একবার তুলে দেখাতে বলবো আমি। ভয় লাগে ভেঙে না যায়। হ্যাঁ, ভেঙে যাচ্ছে। ওরে বাবা, মনে হচ্ছে না এটা ওই কিংফিশের মতো ম্যাকরেল, একবারে যে সমুদ্র থেকে তুলে নিয়ে এসছে একটা ব্যাপার স্যাপার। মানে যারা সত্যি, মানে আমাদের তো বাঙালিদের একটা ট্যাগলাইন আছে, আমরা মাছে ভাতে বাঙালি। তো আজকের ভিডিওটা কিন্তু মাছে ভাতে বাঙালিদের জন্যই ভিডিওটা। আজকে আর আমরা কোনো মাংসের দিকে গেলাম না, মানে প্রচুর মাংস খেয়েছি। জিরে বাটা দিয়ে এটা করেছে, একদম লাইট। বাড়িতে যেমন অনেক সময় আমরা করি একদম পাতলা ঝোল, সেই পাতলা ঝোল জিরে বাটা দিয়ে পার্সের ঝোল। তো আমরা এইটুকু চেষ্টা করেছি সব রকম মাছ খেয়ে দেখানোর। আজকে পার্সে খাচ্ছি, এর আগে আমরা কাতলা খেয়েছি, রুই খেয়েছি, ভেটকি খেয়েছি, কালকে আমরা গতকাল আমরা খেয়েছিলাম। একদম টাটকা মাছ। ওরা বলছিল যে ওদের এখানে কিন্তু পার্সেটা কিন্তু মেনলি সর্ষে দিয়ে ভালো হয়, কিন্তু আমরা ইলিশটা সর্ষে দিয়ে নিয়েছি, তাই দুটো সর্ষে নিলে তো টেস্টটা আর বোঝা যাবে না, সেজন্য আমরা বললাম অন্যভাবে করে দাও। তো বললো জিরে বাটা দিয়ে করে দিই, ওটা খুব ভালো হবে খেতে, একদম রিচ কম হবে, টেস্টফুল হবে। তো সেটাই করে দিয়েছি। মানে এতে পেঁয়াজ রসুন নেই, তাই তো? এটার মধ্যে খেতে ভালো হয়েছে। আর এইবারে যেটা আসবে সেটা হচ্ছে কি আজকে সোর্স টপার, বাঙালির একদম কি বলবো সোনালি ফসল বলতে গেলে, ইলিশ মাছ। তবে এটা পদ্মার ইলিশ এ দাবি করছি না, আমাদের এই দেশেরই ইলিশ,
সর্ষে দিয়ে করে দিয়েছে। অনেক দিন পর আমরা প্রত্যেকবারই পুরী তেলে ইলিশটা খেয়েই যাই। আমাদের আগের সিজনে ভিডিওগুলো দেখবেন, ইলিশ কিন্তু আমাদের ভিডিওতে থাকেই, কারণ ইলিশটা আমাদের কিন্তু একটা হট ট্রেন্ডিং টপিকের মধ্যেই পড়ে। তো সাইজটা কিন্তু ঠিকঠাকই দিয়েছে। আমরা সব কিছুর দাম বলে দেবো, যদিও চিন্তা নেই আপনাদের। সর্ষে বাটা দিয়ে করা, মানে একটু ঝাল ঝাল আছে, স্পাইসি ব্যাপারটা। ঝাল আছে, সর্ষের গন্ধ খুব ভালোভাবে পাচ্ছি আমি। শুধু সর্ষে না সর্ষে পোস্ত আছে? না, শুধু সর্ষে দিয়ে, মানে ঠিকঠাক খাবার একটা বলা যাচ্ছে। এবং মাছের সাইজটা যদি দেখেন, ভালো সাইজই দিয়েছে কিন্তু। কাঁচা লঙ্কার সর্ষে দিয়ে করেছি। ও, কোনো কথা হবে না, ভালো খেতে। যাক, মাছটা ভালো, আমরা মাছ খেতে ভালোবাসি, মাছটা ভালো করেছে, এর থেকে আনন্দের বোধহয় কিছু হয় না। খুবই ভালো। তো দেখুন, বিদেশ ঘর তো আপনারা সবাই চেনেন, এই শ্রী চৈতন্য স্কোয়ারে একদম সামনেই। বিদেশ ঘর চেনে না এরকম লোক পাওয়া মুশকিল আছে। তো বাঙালির পছন্দের জায়গা পুরীতে এলে বিদেশ ঘর, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করছি। আপনারা চেনেন, চলে আসবেন, কোনো অসুবিধা নেই আসলে লোকেশন নিয়ে। তো এবার যেগুলো আপনারা জানতে চাইছেন যে দাদা দামগুলো কত পড়ছে, গেলে খেতে হবে, তো হ্যাঁ নিশ্চয়ই খাবেন, দামগুলো বলে দিচ্ছি এক এক করে। তো বলো। ভাতটা হচ্ছে 70 রুপিস। এটা বাসমতি চালের ভাত? হ্যাঁ, বাসমতি ভাত। ডিম দুটো, ডিম দিয়ে 1 প্লেট ডিম হচ্ছে 50 রুপিস। আর এই যে পার্শে মাছটা বড় সাইজের, এটা জাম্বো? জাম্বো, এটা হচ্ছে 170 রুপিস। আর এই যে ইলিশ মাছটা যেটা, এটা 2 রুপিস। মানে শুধু ইলিশ মাছটা 220 টাকা? শুধু 220, মানে এটা একটা ভীষণ ক্রেজি প্রাইস আমার কাছে। হ্যাঁ, কারণ সবাই যায় না, কারণ পুরীতে আরও অনেক দোকানে খেয়েছি, এই সিজনে এসেই খেয়েছি, ইলিশ মাছ খেয়েছি, বা কোথাও খাইনি, প্রাইস দেখেছি 500 550 নিচে কোথাও ইলিশ মাছ আমার হয়েছে, মানে 500-500-এর নিচে কোথাও ইলিশ মাছ। সেখানে এখানে এই এত ভালো সাইজটা 220-তে দিয়েছে, এটাকে সারপ্রাইজিং প্রাইস। আর বিদেশ ঘর একটা অনেক পুরোনো দোকান, সবথেকে বড় কথা এই দোকানটাতে এত খাবারের ভ্যারাইটি এবং মাছের ভ্যারাইটি আর এত রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। আমার কাছে সবসময় হয়তো দোকানটাতে এসি নেই, খুব কমফোর্টেবলি যে মানে লাক্সুরিয়াস হোটেলে রেস্টুরেন্টে যেটা থাকে সেটা নেই, যেহেতু খাবারের ভ্যারাইটি এত বেশি আর প্রাইসটা খুব রিজনেবল এবং খাবারের কোয়ালিটি ভালো, সেই জন্য আমার কাছে সবসময় বিদেশ ঘরে এসে একবার হলো খাই। এই হলো ওভারঅল খাবার আমাদের পুরীতে বিদেশ ঘরে খাওয়ার রিভিউ। যদি কেউ কোনো মনে করেন খাবেন, হয়তো যারা দেখছেন তারা হয়তো খেতেই পারেন। আজকে আমাদের পুরীর বিদেশ ঘরে চলছে মাছে ভাতে বাঙালি একটা এপিসোড, মানে শুধু মাছই মাছ। আজকে কোনো আমরা মাংস কিন্তু আজকে আমরা আনদিন না, চিকেন না মটন। এই ছিল খাবারের একটা গল্প। এর বাইরেও প্রচুর মাছ আছে, ট্যাংরা থেকে, তেলাপিয়া থেকে, ভোলা থেকে, কাতলা থেকে, রুই থেকে। আপনারা এসে আপনাদের মতো করে খাবেন, একটা রিভিউ আমরা করে দিলাম। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ম্যাপের। ব্যাক টু ব্যাক পুরীর ভিডিও চলছে।